আসসালামু আলাইকুম। মৃদনগণ এবং দিরানা মেথডে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া সম্পর্কে। তাহলে পলিমারকরণ বিক্রিয়া কি? যখন কোনো রাসায়নিক বিক্রিয়ায় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ আকারের বিভিন্ন দৈর্ঘ্যের বিভিন্ন আকৃতির অণু গঠন করে তখন তাকে বলা হয় হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় অসংখ্য ক্ষুদ্র অণু পরস্পর যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করে তাদেরকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা খেয়াল রাখবো যে ক্ষুদ্র ক্ষুদ্র অণু অংশগ্রহণ করে, ক্ষুদ্র অণু যারা আছে ওদেরকে বলা হচ্ছে মনোমার। আর যে বৃহৎ অণু গঠিত হয় এটাকে বলা হয় হচ্ছে পলিমার। এটাকে বলা হয় পলিমার। আরেকটা ইনফরমেশন খেয়াল রাখবো, একটা মনোমারকে বলা হয় একটা ক্ষুদ্র অণু অংশগ্রহণ করলে হচ্ছে মনোমার, সেটা হচ্ছে মনোমার। তাহলে দুইটি ক্ষুদ্র অণু নিয়ে কোনো পলিমার গঠিত হলে তখন বলা হয় হচ্ছে ডাইমার। ঠিক আছে, ডাইমার। আর অসংখ্য হইলে হচ্ছে বলা হয় পলিমার। এখন পলিমারকরণ বিক্রিয়া হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে সংযোজন পলিমার, আর একটা হচ্ছে ঘনীভবন পলিমার। এখন আমরা কিছু সংযোজন পলিমারকরণের হচ্ছে এক্সাম্পল দেখব। আমরা পলিথিনের অ্যালকিনের বিক্রিয়ার মধ্যে হচ্ছে এগুলো দেখে ফেলছি, এখন শুধু হচ্ছে এক্সাম্পলে কি দেখছিলাম যে ইথিন থেকে পলিথিন, তাহলে অসংখ্য মনোমার গঠিত হয়ে যাচ্ছে কি পলিমার। তাহলে এন সংখ্যক হচ্ছে ইথিন, তাই না? আচ্ছা, 1000 অ্যাটমসফিয়ারিক চাপে, তাই না? 1000 অ্যাটমসফিয়ারিক হচ্ছে চাপে এবং সামান্য অক্সিজেনের উপস্থিতিতে সাথে 200 সেন্টিগ্রেড হচ্ছে তাপ কি উৎপাদন হয়? পলিথিন। তাহলে ডাবল বন্ড ভেঙে যায়, তাহলে হচ্ছে CH2। তাহলে এই কার্বনের একটা হাত খালি হয়ে যায়, এই কার্বনের একটা হাত খালি হয়ে যায়, তাহলে N সংখ্যক। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পলিথিনের সংকেত। আবার দেখছি পলিপ্রোপিন। তাহলে পলিপ্রোপিন কিভাবে, কোথা থেকে উৎপাদন হয়? প্রোপিন থেকে। তাহলে N সংখ্যক হচ্ছে প্রোপিন। তাহলে N সংখ্যক প্রোপিন। এই ক্ষেত্রে হচ্ছে চাপ হচ্ছে 140 অ্যাটমসফিয়ারিক, আর তাপমাত্রা কত? 120 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আর হচ্ছে প্রভাব হচ্ছে টাইটানিয়াম ক্লোরাইড। তাহলে বিক্রিয়া করে কি উৎপাদন করে? পলিপ্রোপিন। তাহলে এখানে হচ্ছে পলিপ্রোপিন। তাহলে পলিপ্রোপিন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখাইছিলাম যে CH, ঠিক আছে, CH2, আর এখানে ছিল হচ্ছে CH3, তাই না? CH3, আর এখানে কত সংখ্যক? N সংখ্যক। তাহলে এটা ছিল হচ্ছে পলিপ্রোপিন। বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা বিক্রিয়া করানোর সময় এগুলো ভালোভাবে হচ্ছে ডিটেলস পড়িয়েছিলাম। এখন PVC উৎপাদন বা হচ্ছে পলিভিনাইল উৎপাদন, এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড উৎপাদন। আমরা ভিনাইল ক্লোরাইড উৎপাদন কোথায় পড়ছিলাম? অ্যালকাইন থেকে হচ্ছে হেলো অ্যালকিন উৎপাদন পড়ছিলাম না? ওইখান থেকে হচ্ছে ভিনাইল ক্লোরাইড উৎপাদন পড়ছিলাম। তাহলে ওই ভিনাইল ক্লোরাইডের সংকেত কি? CH2 ডাবল বন্ড CHCl। ওই ভিনাইল ক্লোরাইডের এক সংখ্যক মনোমার পরস্পরের সাথে যুক্ত হইয়া কার উপস্থিতিতে? জৈব পার হচ্ছে অক্সাইডের উপস্থিতিতে উচ্চ তাপে, ঠিক আছে, কি উৎপাদন করে? ভিনাইল ক্লোরাইড। তাহলে এখানে কি হবে? ডাবল বন্ড ভেঙে যাবে। তাহলে CH2 CHCl, তাহলে একটা হাত খালি হবে, এখানে একটা হাত খালি, এটার হচ্ছে N সংখ্যক।
তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে পিবিসি, এটার নাম হচ্ছে পিবিসি বা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। এই যে আমরা বলি না পিবিসি পাইপ, তাহলে ওইটা হচ্ছে ওই পিবিসি। ঠিক আছে, তা আশা করি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড উৎপাদন বুঝতে পারলাম। এখন থেকে হচ্ছে ঘনীভবন পলিমারকরণ। তাহলে যে পলিমারকরণ বিক্রিয়ায় হচ্ছে মনোমার যুক্ত হয়ে পলিমার উৎপাদনের সময় ক্ষুদ্র অণু হিসাবে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে পানি বিয়োজিত হয়, ওই বিক্রিয়াকে বলা হয় হচ্ছে ঘনীভবন। ওই বিক্রিয়াকে বলা হয়, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে কী ঘটবে? বিক্রিয়া ঘটার সময় H2O কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি ইত্যাদি বিয়োজিত হবে। হ্যাঁ, ইত্যাদি বিয়োজিত হয়। এটা হচ্ছে বোঝার টেকনিক। আচ্ছা, নাইলন 6,6,2,6 উৎপাদন হচ্ছে একটা ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। কি জন্য? এই বিক্রিয়াতে হচ্ছে হাইড্রোজেন, পানি অথবা কার্বন ডাইঅক্সাইড কি হয়? বিয়োজিত হয়। বিক্রিয়ার সময় পানি অথবা কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বিয়োজিত হয়। এই বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে এডিপিক অ্যাসিড আর কি হেক্সামিথিলিন ডাইএমিন। এখন যদি আমরা এডিপিক অ্যাসিডের একটা নাম হচ্ছে টেট্রামিথিলিন। তাহলে টেট্রামিথিলিন মানে কি? মিথিলিন মানে কি? CH2। তাহলে CH2 কয়টা থাকবে? 4টা। CH2 কয়টা থাকবে? 4টা। টেট্রামিথিলিন হচ্ছে ডাইএমিন, ডাইওয়িক অ্যাসিড। টেট্রামিথিলিন হচ্ছে ডাইওয়িক অ্যাসিড। তাইলে এটার সঙ্গে কি? অ্যাপিডিক অ্যাসিড। এটা হচ্ছে অ্যাপিডিক অ্যাসিড। অথবা আরেকটা নাম কি? টেট্রামিথিলিন। নামটা হচ্ছে মনে রাখতে হবে বিক্রিয়াটা বাড়তে। টেট্রামিথিলিন ডাইওয়িক অ্যাসিড। আচ্ছা, টেট্রামিথিলিন হচ্ছে ডাইওয়িক অ্যাসিড। আরেকটা নাম মনে রাখতে হবে হেক্সামিথিলিন ডাইএমিন। তাহলে মিথিলিন কি? CH2। তাহলে হেক্সা মানে কি? 6টা। তাহলে অ্যামিন মানে কি? 2টা। তাইলে কয়টা অ্যামিন? 2টা অ্যামিন, NH2। তাহলে হেক্সামিথিলিন ডাইএমিন, এটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইএমিন। হেক্সামিথিলিন হচ্ছে ডাইএমিন। তাহলে ওই যে অ্যাপিডিক অ্যাসিড এবং হচ্ছে হেক্সামিথিলিন ডাইএমিনের সংকেত কীভাবে লিখতে হয় এটা হচ্ছে আমাদেরকে পারতে হবে। তাহলে টাইটানিয়াম অক্সাইডের উপস্থিতিতে, ঠিক আছে, এডিপিক অ্যাসিড এবং হচ্ছে হেক্সামিথিলিন ডাইএমিন। তাহলে এডিপিক অ্যাসিড কীভাবে লেখে? তাহলে এডিপিক অ্যাসিডের আরেকটা নাম কি? টেট্রামিথিলিন ডাইওয়িক অ্যাসিড। তাহলে টেট্রা মানে কি? 4। তাহলে মিথিলিন, তাহলে কয়টা থাকবে? 4টা, তাই না? এখন ডাইওয়িক মানে কি? 2টা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, 2টা হচ্ছে কার্বক্সিল গ্রুপ। এই তো সহজে হচ্ছে বুঝে ফেললাম না? তাহলে এর সাথে বিক্রিয়া করে কে? হেক্সামিথিলিন ডাইএমিন। তাহলে মিথিলিন কয়টা? হেক্সা মানে কত? 6। তাহলে ডাইএমিন মানে কি? অ্যামিন 2টা। ডাইএমিন মানে অ্যামিন 2টা। এটার হচ্ছে N সংখ্যক মনোমার, তাহলে এটাকে হচ্ছে কিসের উপস্থিতিতে? টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে কি করলে? উত্তপ্ত করলে। টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে উত্তপ্ত করলে কি বিয়োজিত হয়? পানি বিয়োজিত হয়। কি বিয়োজিত হয়? পানি বিয়োজিত হয়। কীভাবে বিয়োজিত হয়? এডিপিক অ্যাসিড অর্থাৎ টেট্রামিথিলিন ডাইওয়িক অ্যাসিড থেকে একটা OH সরে যায়, আবার এখান থেকে একটা OH সরে যায়। আবার হেক্সামিথিলিন ডাইএমিন থেকে হচ্ছে একটা হাইড্রোজেন অ্যামিন থেকে, আবার এখান থেকে অ্যামিন থেকে একটা হাইড্রোজেন সরে যায়। সরে গিয়ে 2টা বিক্রিয়া করছে, কানেক্টেড হয়ে যায়। তাহলে এখানে OH চলে গেলে এখানে থাকতেছে কত? CO, তাই না? আর এখানে থাকতেছে CH2 হচ্ছে 4, আর এখানে থাকতেছে CO। তাইলে এর একটা হাত খালি হয়ে গেছে। আর তখন কি? এখান থেকে একটা হাইড্রোজেন যাওয়ার কারণে অ্যামিনের একটা হাত খালি, ওই হাত দ্বারা বন্ধন গঠন করে হচ্ছে NH। তাহলে হচ্ছে আবার CH2 6। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলে একটা হাত খালি, তাই না? একটা হাত খালি। তাহলে কি এটা কি এখানে একটা হাত খালি ছিল? তাহলে N সংখ্যক। আর সাথে উৎপাদন হইতেছে কি? এখান থেকে গেছে 2টা হাইড্রোক্সিল, এখান থেকে 2টা হাইড্রোক্সাইড। তাহলে হচ্ছে পানি গঠন করব, 2 অণু পানি গঠন করার কথা, কিন্তু এটা বিক্রিয়া করতেছে N সংখ্যক, এটা বিক্রিয়া করতেছে N সংখ্যক। তাহলে কি 2N সংখ্যক হচ্ছে পানি উৎপাদন হয়, সাথে হচ্ছে 2N সংখ্যক পানি বিয়োজিত
হয়। আর এটার নাম কি? নাইলন, নাইলন 6,6,2,6, নাইলন 6,6,2,6। তাহলে এ পর্যন্তই। তাইলে অ্যাডিপিক অ্যাসিড বলতে কি বোঝায়? অ্যাডিপিক অ্যাসিড বলতে কি বোঝায়? টেট্রামিথিলিন, টেট্রামিথিলিন মানে কি 4টা মিথিলিন, এর সাথে কি ডাইওয়িক অ্যাসিড, ডাইওয়িক অ্যাসিড, ডাইওয়িক অ্যাসিড। এই যে কীভাবে লিখতে হয় মনে রাখবো। আর হেক্সামিথিলিন, ডাইমিন, তাইলে মিথিলিন, হেক্সামিথিলিন, তাহলে কয়টা? 6টা। তাহলে ডাইএমিন মানে কি? 2টা অ্যামিন, ডাইএমিন মানে কি? 2টা অ্যামিন। তাহলে এগুলো হচ্ছে কীভাবে লেখার জন্য মনে রাখতে হয়। আশা করি হচ্ছে সবাই বুঝতে পারছি, আর ঝামেলা হওয়ার কথা না।